হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ পুর ভরা পটল ভাজা। পুর ভরা পটল ভাজার জন্যে আমি নিয়েছি 4টে পটল। এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলের দুই সাইড একটু বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি নাইফ দিয়ে পটলের খোসাটা এভাবে চেঁচে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে চেঁচে নিলে। দেখো সুন্দর করে চাচা হয়ে গেছে। এভাবে আমি সব পটলগুলো খোসা চেঁচে নেব। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা। দুপুরে ডাল ভাতের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আর এমনি শুধুও খুব ভালো লাগবে খেতে। এবারে আমার সব পটলগুলো খোসা ছাড়ানো হয়ে খোসা চাচা হয়ে গেছে। এবারে আমি লম্বা করে দুভাগ করে নিলাম। আর পটল কচি নিতে হবে, কচি কচি পটল নিতে হবে। আমার একটা পটল একটু পাকা ছিল, তো আমি এই পাকা পটলের শাঁসটা আমি ফেলে দেব, এটা নেব না। আর কচি পটলের দানা সমেত শাঁসটা আমি রেখে দেব। এইভাবে আমি দেখো শাঁসটা বার করে নিলাম। পটলের একটা পকেট তৈরি করে নিলাম, পুর ভরবো তাই নাইফ দিয়ে এইভাবে পটলের পকেটগুলো করে নিচ্ছি। তোমরা চাইলে স্পুনের দিয়েও করতে পারো, স্পুন দিয়েও ভালো হবে করলে। এভাবে আমি সব পটলগুলো পকেট তৈরি করে নিচ্ছি। শাঁসটা ফেলবো না, শাঁসটা পুরের জন্য লাগবে। দেখো পাকা বড় মানে শক্ত দানা, পেকে গেলে শক্ত হয়ে যায় দানা, সেটা আলাদা করে রেখে দিলাম। দিয়ে আমি কচি দানা সমেত শাঁসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। শক্ত দানাটা আমি ফেলে দেব। এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পটলটা নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব। অল্প হালকা করে ভেজে নেব। আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো সব দিয়ে দিলাম। এবার একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে আমি পটলের শাঁসটা বার করেছিলাম, দানার সমেত শাঁসটা, ওটা পেস্ট করে নেব। এর সাথে আমি দেব কাজু আর কিশমিশ। তোমরা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়া, পোস্ত দিতে পারো। আমি এখানে শুধু কিশমিশ আর কাজুই দিয়েছি। পেস্ট বানিয়ে নেব। এবার পটলগুলো একদিক ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তো ভালোবেসে লাইক দিয়ে দিও, আর সবার সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা। লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে, ভালো লাগলে। এবারে আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু আদা গ্রেট করে দিলাম।
এবারে আমি অল্প 1 পিঞ্চ মতো হিং দিলাম। একটা আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। কাসুরি মেথি 1/2 টিস্পুন নিয়েছি, দিয়ে দিলাম। 1 চামচ নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি দিয়ে দিলাম। আর দিলাম অল্প একটু গরম মশলা। এখানে আমি কাসুরি মেথি দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। আর জিরে ধনে ভাজা গুঁড়ো ছিল আমার কাছে, আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা খুব সুন্দর করে তৈরি করতে হবে বন্ধুরা, তবে পুর ভরা পটল ভাজাটা টেস্টি হবে খেতে। ভালো করে আমি পুরটা বানিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দিলাম, অল্প দিলাম বেসন দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট নাড়াচাড়া করে এবারে আমি ঠান্ডা হতে দেব। দেখো পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে নিয়েছি সাদা তিল নিয়েছি কিছুটা, আর 1 টেবিল চামচ বেসন নিয়েছি। এবারে আমি পটলের পুর ভরে নেব। আমি নাইফ দিয়ে এখানে পটলের পুরটা ভরে নিচ্ছি। তোমরা চাইলে এখানে স্পুন দিয়েও ভরে নিতে পারো, কিংবা হাত দিয়েও ভরে নিতে পারো। দেখো এইভাবে আমি পুরটা ভরে নিলাম। এবারে এর ওপরে আমি একটু বেসন ছড়িয়ে দেব, একটু বেসন লাগিয়ে দেবো একটু অল্প করে। বেশি দেব না, অল্প একটু লাগিয়ে দিলাম। দিয়ে আমি এর ওপরে তিল ছড়িয়ে দেব, সাদা তিল। তোমরা যদি সাদা তিল পছন্দ না করো, এখানে পোস্তও দিতে পারো। দেখো এইভাবে আমি সব পটলগুলো বানিয়ে নেব। সব পটলগুলো বানিয়ে নিলাম। এবারে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে পটল ভাজার তেল কিছুটা ছিল, আমি দিয়ে দিলাম অল্প করে। আর দেখো এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা, পটলের যেদিকে পুর ভরেছো সেইটা নিচের দিকে দেবে। আমি ভুল করে প্রথমে দিয়ে ফেলেছিলাম পেছন দিকে পড়ে। এইভাবে পটলগুলো দেবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। ভাজা হয়ে গেছে দেখো, 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকে নিরামিষ পুর ভরা পটল ভাজা। আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।